হ্যালো বন্ধুরা, শুভ সকাল। এই যে আমি এখন ডিউটি যেতে পারছি। এই যে আমার ছোট মেয়ে, এখন ওই একাই থাকবে বাড়িতে। তার পাপা আসবে 9টার দিকে। হে অবধি হে একাই থাকবে। লাগা বাবা, দরজা লাগা। আমি এখন কাজে যাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আজকে সকালে উঠতে অল্প লেট হয়ে গেছে, শরীরটা ভালো না আজকে অনেক দিন ধরে। তার জন্য সকালে উঠতে উঠতে 5টা বাজে গেছে। 5টা বাজে উঠিয়া স্নান টান করে ঠাকুর উকুর দিয়া রান্না বাড়া করিয়া তারপরেই তো এখন বাচ্চার টিফিন টিফিন সব রেডি করলাম। ওই স্কুল যাবে, সব রেডি করে এই তো বাইরে এলাম। এখন এই যে কাজে যাচ্ছি। এখন তোমার দাদা ভাইও নাই, দাদা ভাই নাইটে গেছে, আর আমার ছেলে গেছে ফার্স্ট শিপে। ডিউটি যারাই ভাবি, তাই ওই এখন যাচ্ছি। এখন এখান থেকে হাঁটিয়া বাড়িতে বাড়িতে মেন রোড মোটামুটি আধা ঘন্টা লাগে যাবে, কিন্তু কি করব, যেতে তো হবে। আমরা দিন কামানি মানুষ, যদি কাজ না করি তাহলে হবে? বিদেশ বাড়িতে কাজ না করিয়া বসলে, ঘরে বসে থাকলে কিছু হবে না। মাস গেলেই রুম ভাড়া 10,000 টাকা, এই খরচা পাতি, বাচ্চার খরচা, এগুলির জন্য কাজ করতে হয়। বসে থাকলে তো কিছু হয় না। এখন যাচ্ছি। আর আমারও শরীরটা খুবই খারাপ, একদম সর্দি কাশি জ্বর। আজকে প্রায় মাসখানি হয়ে গেছে ওষুধ খাইতে খাইতে একদম বিরক্ত হয়ে গেছি। তাও কাজ দিচ্ছে না, তা আমি কই দূর। এখন তোমার দাদা ভাই আসবে 9টার সময়। আসিয়া তো স্নান টান করবে, পুজো যা করবে করিয়া তারপরে ছোটো মেয়েকে খাওয়া দাওয়া করাবে, করাইয়া স্নান টান করাইয়া ওকে স্কুল নিয়ে যাবে। স্কুল সারিয়ে আসবে, তারপরে ওই তো 12টা 1টার দিকে থেকে শুবে। তারপরে ওই তো আবার 5টার লগে লগে যে মেয়েকে নিয়ে আসবে স্কুল থেকে। স্কুল থেকে নিয়ে আসিয়া ওকে ফ্রেশ ট্রেশ করিয়া তারপরে ওকে নাস্তা যা খাওয়ার খাবে। তারপরে হয়তো আবার যাবে টিউশনিতে, টিউশনি যাবে, রাত্রে 8:30টায় আসবে। তা আমার ছোটো মেয়েরও কোনো রেস্ট নাই, তার জন্যে কষ্ট করতে হয়। বাই।